الصلاة والسلام عليك يا رحمة للعالمين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بري ربيع الأول صبح صادق شمبار بري ربيع الأول صبح صادق شمبار আরবেরি মরুর প্রান্তে রহমতেরি ঢেউ খেলে আল্লাহুম্মা محمد لا إله إلا الله 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 لا إله الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ হায়রে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না হায়রে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসায় আল্লাহ পাকের, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর কোরআন থেকে যে সূরাটা তেলাওয়াত না করলেই নামাজ হবে না। নামাজ হবে সূরা ফাতিহা যদি না পড়েন। এই সর্বপ্রথম যে আয়াত সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক ওই প্রতিপালকের যিনি সমস্ত আলমের মালিক। জোরে কোন সুবহান। তাই আমরা আল্লাহ পাকের প্রশংসা করি। শুধু আমরাই প্রশংসা করি না, তামাম পৃথিবীর যত মাখলুক আছে আল্লাহর, সকলেই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ করে। জোরে কোন সুবহান। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। সে কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক আপনার আমার নবীকে রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন দুনিয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন রহমত স্বরূপ। নবী হচ্ছেন কি? রহমত। যার সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম গত জমায়, সেই কুল কায়নাতের সৃষ্টি করার পিছনে যার উসিলায় তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করা অবস্থায়ও বিভিন্ন রকমের মুজিজা আল্লাহ তাআলা প্রকাশ করিয়াছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যেই দিন আগমন করেছেন, সেই আগমন যেদিন করেছেন, দিনে করেন নাই, রাতে করেন নাই। কারণ এই নবীর জন্য এই দিনেও বলেছিল আল্লাহ আমার মাধ্যমে এই দিনের বেলায় যেন রসুল দুনিয়াতে আগমন করে। রাতে বলেছিল আল্লাহ এই তোমার হাবিব মুহাম্মদকে যেন রাতের বেলায় দুনিয়াতে আগমন ঘটান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময়ের মধ্যে আপনার আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, রাতও খুশি হয়েছে, দিনও খুশি হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সুবহ সাদিকের সময় আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, রাতেও খুশি হয়েছে, দিনেও খুশি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে যেদিন রসুল দুনিয়াতে আগমন করেছেন, সেই আগমনের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভি মুবারক কে যেন পেট থেকেই কেটে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমি যখন দুনিয়াতে আসছি, নাভিটা কিন্তু ওই মায়ের পেটের ভিতরে আরেকটা জল থাকে, যেটাকে আমরা বলি, তার সাথে কিন্তু সংযোগ থাকে। আপনার আমার নাভি কেটে নিতে হয়, কিন্তু আমার নবী, আপনার নবী দুনিয়াতে যেদিন আগমন করেছেন, তার নাভিটা কেউই কাটে নাই। কে যেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নাভি কাটা অবস্থায় ওই দুনিয়াতে প্রেরণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খতনা করা হয় নাই, আপনাকে আমাকে খতনা করা হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমে থাকা অবস্থায় খতনা অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছেন, যে ঘরের মধ্যে আগমন করেছেন, এই ঘরটা আলোয় ভরপুর হয়ে গেছিল। যেরকম সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদকে যখন আমি প্রসব করি, তখন আমার কোনো ব্যথা অনুভব হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি যখন আমার সন্তানকে প্রসব করেছি, তখন আমি দেখি ওই বছর পর্যন্ত একটা আলো যেন প্রসারিত হইয়া বিস্তৃত হইয়া আলোয় আলোকিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়ে মুজিজা। কারণ আপনি আমি দুনিয়াতে যখন আসছি, তখন রাসূলের আগমন আর আমার আগমনের সাথে কি অনেক কিছুই ব্যবধান আছে না নাই? আছে। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের মধ্যে আগমন করেছেন, এই ঘরটা মেশকে আম্বরে ভরপুর ছিল। যেরকম সুবহানাল্লাহ। কোনো দুর্গন্ধ ছিল না। আর আপনি আমি যেদিন দুনিয়াতে আসছি, আপনার আমার যেদিন দুনিয়াতে আসছি, এই ঘরটা দুর্গন্ধ ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সেই ঘরটা জান্নাতের সুগন্ধি দ্বারা, মেশকের আম্বরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সুগন্ধময়ী করেছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুজিজা এগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পর উনি স্বাভাবিকভাবে, আপনি আমি তো পরে আগমন করে দুনিয়াতে আসার পর চিৎকার দিয়ে উঠি, কান্না করে উঠি, খাওয়ার জন্য অনেক সময় মুখে হাত দিয়ে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমনভাবে আসছেন, উনি সাজদা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর মা আমেনা দুলনার মধ্যে রেখেছে। দুলনার মধ্যে রাখার পর ওই দুলনার মধ্য থেকে ওই হাতগুলি যেন ইশারা করে চাঁদের সাথে খেলা করতেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আপনার কাছে আমি এই জন্যই কালিমা গ্রহণ করেছি, এই জন্যই মুসলমান হয়েছি। আমি যেদিন তোমাকে দেখেছি দুলনার উপরে থেকে, তোমার হাতগুলি যখন ওই পূর্ণিমার চাঁদের রাত্রে হাতগুলি যখন এইভাবে নাড়াচাড়া করে, তোমার হাতের সাথে সাথে ওই চন্দ্রটা একদিকে যায়, তোমার হাত যেদিকে যায় এদিকে যায়। যেরকম সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যখন মক্কায় আসছেন, মক্কার নিয়ম ছিল কি? নিয়ম ছিল যদি দুনিয়াতে শিশুর আগমন করে মক্কা শহরে, তাহলে তায়েফ শহর থেকে কিছু মানুষ, কিছু মহিলারা, দাত্রী মহিলারা আসতো, আসিয়া এখান থেকে সন্তানদেরকে নিত। দাত্রী মহিলা, দুধ মাথা যারা, দুধ পান করাবে। আর তায়েফ শহরের আবহাওয়া খুব ভালো ছিল এবং তায়েফ শহরের বাসা খুব সুন্দর ছিল। এই জন্যই বড় লোক যারা ছিল, তারা কি করত? সন্তানদেরকে দাত্রীদের হাতে তুলে দিত, তারা নিয়ে যাইতো, তারা লালন পালন কইরা পরে আবার যখন দুধ ছেড়ে দিত, দুধ খাওয়া, তখন ওই সন্তানকে আবার 2-3 বছর 4 বছর পরে আবার ওই তাদের কাছে দিয়া যাইতেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলা এরকমই হয়েছে। দাদা আব্দুল মুত্তালিব উনি ভাবতেছেন সাদ গোত্রের মহিলারা যখন এখানে আসবে তখন আমার, কারণ আমার কি নাতি মোহাম্মদকে, মোহাম্মদ নাম রাখছেন আব্দুল মুত্তালিব, আর আহমদ নাম রাখছেন মা আমেনা। যেরকম সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের নাম কি রাখবো, আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আপনার ছেলের নাম আহমদ রাখবেন। যেরকম সুবহানাল্লাহ। আহমদ নাম এবং মোহাম্মদ নাম তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে অসংখ্যবার ছিল। যেরকম সুবহানাল্লাহ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট শিশু অবস্থায়ও ওই নিজামের মধ্যে পড়ে গেছেন যে আব্দুল মুত্তালিব বলতেছে যে দাত্রী মহিলারা যখন আসবে বনি সাদ গোত্রের, তখন আমার মুহাম্মদকে সেই দাত্রী মায়ের কাছে তুলে দেব। কিছুদিন যাওয়ার পর, কয়েকদিন যাওয়ার পর ওই মহিলারা আসছেন শিশু নেওয়ার জন্য, শিশুদেরকে দুধ পান করাবে বা লালন পালন করবে, এই দায়িত্ব নেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন এতিম অবস্থায়, ঠিক কিনা? এতিম অবস্থায় আসছেন, কেউই তার দিকে নজর দিতে চাইতেছে না। যে এতিম, তাকে নিলে তেমন বেশি পরিমাণ টাকা পয়সা পাবো না, অর্থ সম্পদ পাবো না, বেশি একটা মূল্যায়ন পাবো না, এই জন্যই ওনাকে আর নিতেছে না। আর মা হালিমা সাদিয়াও উনি যে আসছেন, ওনার বুকের দুধও তেমন পরিমাণ ছিল না, ওনার যে উট ছাগল বেড়া তাদেরও দুধ তেমন তারা দিত না। কিন্তু স্বামীর সাথে পরামর্শ করে উনি মক্কায় এসে গেছেন। আয়েশা দেখেন যে এই একটা সন্তান শুধু পড়ে আছে, যে ওনাকে কেউ নেয় না। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তাকিয়ে দেখেন, তাকায়া দেখতেই উনি বুঝতে পারছেন উনি আমার মনে হয় একজন বরকতওয়ালা মানুষ হবে। যেরকম সুবহানাল্লাহ। উনি স্বামীকে বলতেছে যে এতিম হয়েছে তো কি হয়েছে, আমার ওই সন্তানের প্রতি কিন্তু মায়া লেগে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে খালি হাতে যাওয়ার চাইতে এই এতিম হোক, সমস্যা নাই, হতে পারে আল্লাহ পাক এই এতিমের বদলতে আমার মধ্যে বরকত দিতে পারেন, এই বিশ্বাস হালিমাতু সাদিয়ার মনের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মা হালিমাতু সাদিয়া সেই মহিলাদের সঙ্গে তায়েফ শহর থেকে যখন আসতেছিলেন, তখন যে উটের উপর আরোহণ করে এসেছিলেন সেই উটটা ছিল জীর্ণ শীর্ণ, ও সকলের পিছনে ছিলেন উনি। সেই উটটা তেমন পরিমাণ দৌড়ে হাঁটতে পারতো না, দৌড়তে পারতো না। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই লালন পালনের দায়িত্ব নিয়ে নিলেন, মহিলারা চলে যাইতেছে। হালিমাতু সাদিয়া সবার শেষে রওনা দিয়েছেন আল্লাহর রহমতে, কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ আপনার আমার নবীকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। হালিমাতু সাদিয়া বলে আমার উটটা তেমন পরিমাণ শক্তি ছিল না, আমার উটটা তেমন পরিমাণ
ছাড়তে পারতো না, ধরতে পারতো না। যে আমি আমার মোহাম্মদকে যখন আমি নিয়ে এনেছি, তখন আমার সঙ্গে যে সমস্ত মহিলারা এসেছিল তারা আগে আগে চলে গিয়েছিল, আমি পিছন দিকে রওনা দিয়েছিলাম। পিছন দিকে আমি মোহাম্মদকে যখন নিয়ে রওনা দিয়েছিলাম, আমার উটের গতি বেড়ে গিয়েছিল। যখন সুবহানাল্লাহ। মহিলারা বলতেছে, হালিমা তোমার উট তো সেই উট যে উটে আরোহণ করে তুমি মক্কায় এসেছিলে, তোমার উট তো তেমন পরিমাণ হাঁটতে পারতো না, জরাজীর্ণ ছিল, তাহলে তোমার উটের গতি এখন বেড়ে গেল কেমনে? হালিমাতুস সাদিয়া মনে মনে হাসে আর বলে, আমি বুঝতে পেরেছি এই মুহাম্মাদের বরকত আল্লাহ আমারে দিয়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদকে যখন নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই স্তন থেকে দুধ পান করাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালিমাতুস সাদিয়ার ডান স্তনটা পান করে বাম স্তনটা পান করে না। সুবহানাল্লাহ। ডান স্তনটা শুধু পান করে, ইয়ার মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার যে দুধ ভাই সে বাম স্তনটা পান করবে, আর ডান স্তনটা আমার জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ। এই যে রাসূলের বরকত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ডান স্তনটা উনি পান করেন, বাম স্তনটা ওনার দুধ ভাইয়ের জন্য রেখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর হালিমাতুস সাদিয়া বলে, আমার বুকে তেমন পরিমাণ দুধ ছিল না, কিন্তু আমি বুঝতে পেরেছি মুহাম্মাদের উসিলায় আমার বুক ভরে গেছে দুধে। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আর বলতেছে, আমার বাড়িতে যে ছাগলগুলি, যে উটগুলি দুধ তেমন পরিমাণ দিত না, তাদের দহন করার সময় আমার স্বামী যখন উট দহন করতেন, ওই ছাগল দহন করতেন, দুধ দহন করতেন, তখন তাদের বালতিগুলি ভরে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের উসিলায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার একটাই কারণ, ওয়া মা আরসালনাকা, আল্লাহ বলছেন আমি প্রেরণ করেছি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন, জগতের রহমত হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বরকত পাইতেছেন মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া। হালিমাতুস সাদিয়া ঘরে যখন 6 মাস পূর্ণ হলো, 5 মাস পূর্ণ হলো, আস্তে আস্তে করে শিশু নবী হাঁটতে হাঁটতে দেওয়ালের মধ্যে হাত ধরে ধরে হাঁটা শিখতেছেন, কিন্তু কারো কাছে থেকে হাঁটা পর্যন্ত শিখেন নাই। যেরকম সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের শিক্ষক। যেরকম সুবহানাল্লাহ। কারণ উনি দুনিয়া থেকে যদি কোনো ভার্সিটিতে লেখাপড়া করতেন, কোনো মাদ্রাসায় লেখাপড়া করতেন, বারো কার কাছ থেকে কোনো জ্ঞান অর্জন করতেন, তাইলে তো উনি বিশ্বনবী হইতে পারতেন না, উনি রহমাতুল লিল আলামিন হইতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে যত রকমের জ্ঞান ইলম দান করেছেন, সবচেয়ে বেশি দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই জন্য 5 মাস যখন পূর্ণ হলো, উনি আস্তে আস্তে কইরা 3 মাস যখন পূর্ণ হলো, আস্তে আস্তে করে দেওয়ালের মধ্যে হাত মুবারক দিয়ে দিয়ে একা একা হাঁটতে শিখতেছেন। যেই 5 মাস পূর্ণ হলো, উনি একা একাই হাঁটতে পারছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 6 মাস হয়ে গেছে, আস্তে আস্তে করে উনি কথা বলতে পারতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার আরেকটা মৌজুদা ছিল, হালিমাতুস সাদিয়া বলে যে আমি যেই শিশু মুহাম্মদকে শিশু অবস্থায় যখন আমি ওনাকে যদি উলঙ্গ করে রাখতাম, তাইলে কান্নাকাটি করতো। তাই যে উলঙ্গ করে রাখার পরে যেহেতু কান্নাকাটি করতো, আমি শিশু মুহাম্মদকে কখনো উলঙ্গ করি নাই। এরপরে জোরে কোন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেল 6 মাস। উনি হাঁটতে পারতেছেন, একা একাই অল্প অল্প করে কথা বলতে পারতেছেন। 7 মাস পূর্ণ হলো, 8 মাস পূর্ণ হলো, এইভাবে 9 মাস 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর মুহাম্মদকে আমেনার কাছে হালিমা নিয়ে আসলো। যেরকম সুবহানাল্লাহ, নিয়ে আসলো। হ্যাঁ, উনি কথা বলতে পারতেছেন। তাই হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি শিশু মুহাম্মদের উসিলায় এত বরকত পাইছি, আমার মন চায় না আমি এই শিশু মুহাম্মদকে আবার আমিনার কাছে দিয়ে দেই। আমিনার কাছে বলল যে এখানে আমাদের এখানের পরিবেশটা খুব ভালো, আমাদের এখানের কথাবার্তা হ্যাঁ যেহেতু ভালো, আবহাওয়া যেহেতু ভালো, তাহলে আপনি আমার মুহাম্মদকে আরও কিছুদিন আমার কাছে রাখার সুযোগ দেন। যেরকম সুবহানাল্লাহ। আমিনা বিবি কি করলেন, ঠিক আছে যাও, নিয়ে নাও, হ্যাঁ আমার শিশু মুহাম্মদ আবার কিছুদিন রাখো। এভাবে হ্যাঁ অনেক দিন আনছেন আমিনার কাছে, আবার নিছেন, এভাবে 4 বছর 5 বছর পর্যন্ত রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। 4 বছরের সময় শিশু মুহাম্মাদের সিনা সাক হয়েছে। যেরকম সুবহান। সিনা সাক 4 বার হয়েছে রসুলের। কয়বার? 4 বার সিনা সাক হয়েছে। 5 বছরের সময় সিনা সাক করা হয়েছে। কেন 5 বছরের সময় সিনা সাক করেছেন? যাতে শিশু অবস্থায়, যে একটা শিশু অবস্থায় যারা একটু দুষ্টামি করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দুষ্টামি করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। সিনা সাক করেছেন 5 বছর, 4-5 বছর বয়সী। সিনা সাক মানে কি? সিনা সাক হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক ফেরে ওখান থেকে কালো রঙের রক্তগুলি নিয়ে ফেলে দিয়েছেন। আর সিনাসাক কলবটাকে, হৃৎপিণ্ডকে জমজমের পানি দ্বারা দৌত করে আবার ওই জায়গায় বসিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আজকে বিজ্ঞানীরা, ডাক্তাররা ইংলিশে কি করে, সিজার করে বা অপারেশন করে, এখান থেকে শিখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ওই সিনা মুবারক সেলাই করে দিয়ে দিয়েছেন। সিনা মুবারক সেলাই করে দিয়েছেন। এইভাবে প্রথম সিনাসাক হয়েছে। সিনাসাক হওয়ার সময় দুধ ভাই দেখতেছেন 2 জন সাদা কাপড় পরিহিত অবস্থায় মানুষ আসিয়া রসুলকে মাটিতে শুয়াই দিয়েছেন, সিনা ফেরে দিয়েছেন। এই দৃশ্য দুধ ভাই দেখিয়া দৌড়ে গেছেন মায়ের কাছে, যায় বলতেছেন যে আমার দুধ ভাইকে এই অবস্থা করছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তিত অবস্থায় আর দৌড়ে গেলেন মাঠে, গিয়ে দেখি তো কি অবস্থা। তাই চিন্তা করতেছেন কি না জানি হয়েছে। যায় দেখেন শিশু মুহাম্মদ একটু ভয় পেয়েছেন, বসে রয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহাম্মদকে আমিনার কাছে নিয়ে গেছেন। আমিনার কাছে যায় এই ঘটনা বলছেন, আর বলছেন যে না, এখন থেকে আপনার কাছেই থাকুক, আপনার কাছেই থাকুক। আমিনা বিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করছেন। লালন পালন করার পর 6 বছর বয়স মাত্র, বাবা চিনার জন্য উনি কী করতেছেন, কান্নাকাটি করেন। আমার বাবাকে দেখতে চাই, আমার বাবাকে দেখতে চাই। সবারই বাবা আছে, আমার বাবা কোথায়? তাই বাবাকে বাবা চিনতে চান। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন যে তোমার বাবা এই অবস্থায় মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করার জন্য গেছিল। ওই পথের মধ্যেই আবওয়া নামক স্থানে উনি মৃত্যুবরণ করেছে। ওই জায়গায় তাকে দাফন করা হয়েছে। তাই শিশু মুহাম্মদকে নিয়ে গেলেন, শিশু মুহাম্মদকে আমিনা নিয়ে গেলেন বাবার কবর দেখানোর জন্য। ওই জায়গায় গেছেন, বাবার কবর দেখছেন। কিছুদিন পর মাও হারিয়েছেন। আহারে, শিশু মুহাম্মদ শিশু অবস্থায় দুনিয়াতে আসছে। তাম পৃথিবীর যত এতিম মানুষ আছে, তাম পৃথিবীর যত এতিম মানুষ আছে, তারা যেন এই কথা না বলতে পারে যে আমারে আল্লাহ এতিম বানায় পাঠাইছে। কারণ যেই মুহাম্মদকে আল্লাহ ইতিম বানায় পাঠাইছে, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ সূরা দুহার মধ্যে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা
তাকহার, তোমরা কখনো এতিমদেরকে দমক দিও না, কারণ আমার নবী ছিল এতিম। জোরে করে সুবহানাল্লাহ। সেই শিশু নবীকে মুহাম্মদকে আল্লাহ পাক এতিম বানায় পাঠাইছেন। এটার একটা দৃষ্টান্ত হলো তামাম পৃথিবীর উম্মতরা যেন এই কথা বলতে না পারে যে আমাকে এতিম বানায় পাঠাইছে। আপনার আমার যিনি আপন, মা বাবার চাইতে আপন, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনাকে স্বয়ং আল্লাহ তাআলা এতিম বানায়